নাই। জুড়ে বলেন ঠিক না ব্যাঠিক? একমাত্র আল্লাহ পাকের ভয় যদি অন্তরের মধ্যে থাকে, বান্দা যেই কোনো গুনাহ করুক না কেন কমপক্ষে 10 বার সেই গুনার পক্ষে ভাববে। জুড়ে জুড়ে বলেন ঠিক না ব্যাঠিক? তাকওয়া কেমন করে আসবে? অন্তরটাকে কেমন করে সাফ করব? এই অন্তরের মধ্যে যদি জং লাগা যায়, এই অন্তরের মধ্যে যদি ময়লা বৈশা যায়, এই অন্তরটাকে কেমন করে সাফ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমাধান দিয়ে দিয়েছেন। ও বান্দারা রে, কোরআন খুলো, কোরআনের মধ্যে পয়রা দেখো। 1 নম্বর বান্দা, তোমার তাকওয়া অন্তরের মধ্যে রাখবা, খৌফে ইলাহি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবা। আর এই তাকওয়া, এই খৌফ, এই ঈমান, এই মান, রাসূলকে মানা, এই সমস্ত জিনিস তোমার তখনই কাম আসবে আখিরি জামানার মধ্যে, যখন তুমি ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আউলিয়ায়ে কারামদের সঙ্গে সঙ্গী হইয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হইল বান্দা অন্তরের মধ্যে তাকওয়া রাখো, অন্তরের মধ্যে ভয় রাখো, অন্তরের মধ্যে খৌফ রাখো। এই অন্তরের মধ্যে খৌফ রাখলে, অন্তরের মধ্যে ভয় রাখলে কি লাভ হয় আসেন একটু ভালো করে বুঝাইতে চাই। প্যারে মুসলমান, একজন বাদশাহ তার বাগিচার মধ্যে চাই ফলের বাগিচা, ওই বাগিচার মধ্যে অনেক মানুষ কাজ করে, অনেক সুন্দর সুন্দর মহিলা মানুষও কাজ করে। ওই বাদশাহ মালিক যখন বাগিচার মধ্যে যায়, অনেক কর্মচারীরা কাজ করতেছে, কারো দিকে নজর যায় না। একজন সুন্দর মহিলা ওই বাগিচার মধ্যে কাজ করতেছিল, ওই বাদশার নজর সেই মহিলার দিকে পড়ে যায়। আশেপাশে যত পুরুষ ছিল সমস্ত পুরুষগুলোকে বাবা একটু ফাঁকে সরাইয়া দেয়। ফাঁকে সরাইয়া ওই মহিলাকে লইয়া বাদশা মালিক ঘরের মধ্যে চলে যায়। ঘরের মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দরজা খিড়কি বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে বাদশা মালিক ওই মহিলার সঙ্গে খারাপ কাজ করতে চায়। যেন মাত্র খারাপ কাজের ইরাদা করলো, সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়া উঠলো, ও মালিক গো, ও মালিক, আপনি ফলের বাগিচার মালিক, আপনার হুকুম আমাকে মানতে হবে। আমি জানি আমি যদি আপনার কর্মচারী হয়ে গেছি তাহলে আমাকে মানতে হবে, কিন্তু এমন কাজ আমি করতে পারে না যা শরীয়ত বিরোধী, যা রাসূল বিরোধী হয়ে যাবে, এমন কাজের অনুসরণ আমি করতে পারি না। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবা, মানুষের হুকুম মানতে হবে, পিতা মাতারও হুকুম মানতে হবে, পীরেরও হুকুম মানতে হবে, আউলিয়ায়ে কেরামদের হুকুমও মানতে হবে, ওলামায়ে কেরামদের হুকুমও মানতে হবে, যদি হুকুম শরীয়ত বিরোধী না হয়। যদি শরীয়ত বিরোধী হয়, যদি নাজায়েজ হারাম কাজের আদেশ দেয়, চাহে আমি হোক চাহে আমার মা বাবা হোক, কারো কথায় স্মরণ করা যাবে না। ওই মহিলা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, হুজুর গো, ও হুজুর, এমন কাজের আমি অনুসরণ করতে পারবো না। ও হুজুর গো, আপনি ঘরের দরজা বন্ধ করেছেননি? বলে হ, ঘরের দরজা বন্ধ করে দিয়েছি। বলে ঘরের দরজা জানলা খিড়কি বন্ধ করে দিয়েছেননি? বলে হ, সবকিছু বন্ধ করেছি। বলে সব কিছু বন্ধ করছেন? বলে হ, সব বন্ধ করেছি। এখন আর কোনো মানুষ আমাকে দেখতে পারবে না। মহিলা ডাক দিয়া বলে, হুজুর, আপনি দুনিয়ার মানুষের নজর থেকে বাঁচতে পারেন, কিন্তু আমার আল্লাহর নজর থেকে আপনি বাঁচতে পারবেন না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও একটা দরজা খোলা থাকে, সেটার নাম কি? সেটা বলেন, সেটার নাম কি? বাবা, আল্লাহর দরজা বন্ধ হয়নি না। ওই মহিলার অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকার কারণে যে আল্লাহ আজকে যদি গুনার কাজ করি, কালকে হাসরের ময়দানে আমাকে জাহান্নামে যাইতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই আল্লাহর সম্মুখে কি জবাব দিব, এই একমাত্র ভয় থাকার কারণে ওই মহিলাও গুনার থেকে বাঁচলো, ওই মালিক বাদশাহকেও গুনার থেকে বাঁচাই দিল। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশা দূর দিয়ে চলে যান, নিজের ঘরের মধ্যে যান। ঘরের মধ্যে যাইয়া যাই নামাজ বিছাইলেন। যাই নামাজ বিছাইয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ও রব্বুল আলামিন, মাওলা
ও রব্বুল আলামিন মাওলা, আমি গুনাহগার, আমি সিয়াকার গো মাওলা। যদিও গুনার ইরাদা করছিলাম কিন্তু আমি গুনাহ করি নাই মাওলা গো, আমার গুনাহখানি মাফ করে দাও। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, এই উম্মতের একটা খুসুসিয়ত আছে। কি খুসুসিয়াত? সেটা হইল এই উম্মত যদি গুনার ইরাদা করে আর যদি গুনাহ না করে, যে পর্যন্ত গুনাহ করবে না তার ওই নামায় আমাদের মধ্যে কিন্তু গুনাহ লেখা হয় না। কিন্তু এই উম্মত যখন যাই মাত্র নেকির ইরাদা করে, নেকির কাজ করা পর্যন্ত যতক্ষণ অপেক্ষায় থাকে, এই বান্দার আমল নামার মধ্যে আমার আল্লাহ সওয়াব দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বাদশা ডাক দিয়া বললেন, মাওলা গো আল্লাহ, তোমার হাবিব বলেছে যে পর্যন্ত বান্দা গুনাহ করবে না তুমি গুনাহ দাও না। আমি গুনার ইরাদা যদিও করেছিলাম কিন্তু তোমার দরবারে তওবা করলাম গো মাওলা, আজ থেকে আর গুনাহ করব না, আমাকে মাফ করে দাও। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা তওবা করে বসলেন আর নবীর ওসিলা দিলেন, নবীর দোহাই দিলেন যে আপনার হাবিব বলছে যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ করবে না, যদি গুনার ইরাদা করে তাও কিন্তু গুনাহ লেখা হয় না। আল্লাহ বলেন, বান্দারে ও বাদশা মালিক, তুমি চিন্তা কইরো না, তুমি আমার নবীর ওসিলা দিয়েছো, তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তোমাকে সাচ্চা পাক্কা মুসলমান বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, এই বান্দার এই উম্মতের খুসুসিয়ত আরেকটা, এই বান্দা যখন চোখের পানি ছাইরা দেয় শুধু জমিন কাঁপে না, আসমান কাঁপে না, আল্লাহ বলেন আরশ পর্যন্ত কাঁপা যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার সব কান্না সহ্য করতে পারি কিন্তু আমি আমার নবীর কান্না সহ্য করতে পারি না। আর ওই নবীকে যারা ভালোবাসে ওই উম্মতের কান্নাও আমি সহ্য করতে পারি না। বান্দা একবার ভাইবা দেখেন, আজকের এই মাহফিলে বসিয়া যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন আর যদি বলতে পারেন, মাওলা ও রব্বুল আলামিন, আল্লাহ গো জিন্দেগিতে অনেক গুনাহ করলাম, অনেক খারাপ কাজ করলাম গো মাওলা, আজকে থেকে খাঁটি তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না। আর যদি চোখের পানি ছড়াইয়া কান্নে পারেন, আল্লাহ বলেন বান্দারে তোমার চোখের পানি জমিনে পড়বে, আমি আল্লাহ তোমার দোয়া আগে কবুল করি। বলেন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, ওই মহিলার ঘটনা কিন্তু মনে রাখবেন। মহিলা বাবা একমাত্র খৌফে ইলাহি, তাকওয়া অন্তরের মধ্যে রব্বে কারিমের ভয় থাকার কারণে কিন্তু গুনাহ থেকে বাইচা গেলেন। কেননা মহিলার অন্তরের মধ্যে ভয় ছিল। কেননা আমার আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্যারে মুসলমান, ওই মহিলার অন্তরের মধ্যে জানা ছিল যে একদিন আমার রব্বে কারিমের দরবারে আমাকে হাজির হইতে হবে, রব্বে কারিমের দরবারে যাইতে হবে। আর রব্বে কারিমের দরবারে যাররা যাররা আমাকে হিসাব দিতে হবে। আমি যদি হিসাব না দিতে পারি, আমার নামায় আমল ভাই হাতে দিয়া বলবে, ও বান্দি রে তুমি জাহান্নামে যাও। আর আমি একজন নেককার বান্দি হইয়া ওই জাহান্নামের ভাগদারি হইতে চাই না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, এই ভয় অন্তরে থাকার কারণে, এই ভয় অন্তরের মধ্যে থাকার কারণে, বসবাস করার কারণে বাবা এমন মানুষ গুনার রাস্তার থেকে বাইসা জান্নাতের হকদার হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদির নাম শুনছেননি? নাম শুনছেন? বড় পীর আব্দুল কাদের নাম শুনছেন না আপনারা? তাহলে জোরে বলেন শুনছেন কি? জোরে বলেন শুনছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি
যখন মক্কার জমিনে হজ করার জন্য যান, হজ করার যাওয়ার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী তাওয়াফ শেষ করার পরে, তাওয়াফ যখন শেষ করলেন, তাওয়াফের শেষ মুহূর্তে শেষ দিনের মধ্যে বাবা ঘরের থেকে উঠে আসলেন। উঠে আসার পরে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি বাবা কাবা ঘরের চারদিকে গুল গুল ঘোরা শুরু করে দিলেন, আর কান্না শুরু করেন, আর ডাকেন ও রব্বুল আলামিন। শেষের দিকে আয়েশা বড় পীর আব্দুল কাদের জিলানী ওই কাবা ঘরের গিলাফ ধরে কান্না শুরু করে দিলেন, আর আল্লাহকে ডাকেন ও রব্বুল আলামিন, মাওলা গো, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিন থেকে হজ করার জন্য আসছি গো মাওলা। ও রব্বুল আলামিন, আজকে কাবা ঘরের দুয়ার ধরে বলে যাই, কাবা ঘরের গিলাফ ধরে বলে যাই গো আল্লাহ, হাসরের ময়দানে যখন উঠাইবা আমার দুইটা চক্ষু আমাকে অন্ধ কইরা দিও। জোরে বলেন আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানীর চোখ দিয়া পানি ছাড়লেন, আর ডাকা শুরু করলেন, মাওলা গো, হাসরের ময়দানে যেদিন আমাকে উঠাইবা আমার দুইটো চক্ষু অন্ধ করে দিও। বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আব্দুল কাদের জিলানী, আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুসুসিয়ত দিয়েছে, এত পাওয়ার দিয়েছে গো, আপনি যেই রাস্তায় হাইটা যান আমার আল্লাহ সেই রাস্তার আশেপাশের কবরের আযাবগুলো আপনার কদমের ওসিলায় মাফ কইরা দেয়। বলেন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, বন্ধু বান্ধব জিজ্ঞাসা শুরু করে দিলেন, ও হুজুর গো, আপনি যদি ইচ্ছা করেন কুম্বি ইজরি বলে আপনি মুর্দাকে জিন্দা করতে পারেন, আপনি কেন এমন দোয়া করেন যে রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে আন্দা বানাইও? ও হুজুর গো, একটু যদি বুঝাইতেন ভালো হইতো। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, বাবারা, ও বাবারা, আমি এই জন্যই দোয়া করতেছি হাসরের ময়দানে আমাকে রব্বে কারিমের দরবারে হাজির হইতে হবে। একদিকে আম্বিয়ায়ে কেরাম থাকবে, আর একদিকে সমস্ত উম্মতরা থাকবে, নেককার পরহেজগার বান্দারা থাকবে। এমন সময়ের মধ্যে আমি আব্দুল কাদের যদি কোনো গুনাহ করে থাকি, তাহলে আমার এই চক্ষু দিয়া, এই গুনাহগারের চোখ দিয়া আমি আল্লাহর দিদার করতে চাই না। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বসলেন, ও রব্বুল আলামিন, মাওলা গো, আমার চক্ষু দুটি তুমি কিয়ামতের দিন আমাকে দিও না, আমি শরমের ঠেলায় মুখ দেখাইতে পারবো না। বন্ধু বান্ধব ডাক দিলেন, হুজুর গো, কাবা ঘরের গিলাফ ধরে আপনি অনেক দোয়া করতে পারতেন, আপনি এমন দোয়া কেন করলেন? আল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে যে আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি রব্বে কারিমের দরবারে হাজির হওয়ার কথা নিয়ে অন্তরের মধ্যে ভয় পয়দা করবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের অন্তরকে গুনার কাজের থেকে বাঁচাইবে, নিজের নফসকে মারবে, গুনার কাজের থেকে বাঁচবে। আল্লাহ বলেন, এমন বান্দার জন্য আমি জান্নাতুল মাওয়া তৈয়ার করে রাখা দিছি। বলেন সুবহানাল্লাহ। আর আমি আব্দুল কাদের ওই জান্নাত চাইরা জাহান্নামের পথে যাইতে চাই না। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের জিন্দেগীর গুনার কথা ভাইবা বাবা আল্লাহর কাছে যদি কান্না করতে পারে, আমরা গুনাহগার উম্মত, আমাদের গুনার কোনো হিসাব নাই, আমরা দিতে পারবো না। আল্লাহ বলেন, আমার কাছে সব কিছুর হিসাব আছে, বান্দা তোমাকে আমার কঠোরায় দাঁড়াইতে হবে, যারা পরিমাণ ছাড়বো না। ও বান্দারা, একটু জবান খুলা বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী যদি কাবা ঘরের গিলাফ ধরে কান্না করতে পারে, আমাদেরকে ওই রব্বে কারিমের দরবারে কান্না করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
বাবারা আমার, দুইটি পা ধইরা বইলা যায় নামাজ ছাড়বেন না। বাবা, নামাজ না পড়লে আপনি যতই নফল ইবাদত করেন না কেন, আপনার নফল ইবাদত মুআল্লাক থাকে আসমান এবং জমিনের মাধ্যমে, ঝুলন্ত অবস্থায় থাকে, যে পর্যন্ত আপনার ফরজ নামাজ আদায় না হয়। ওই জন্য নামাজকে আগে পড়তে হবে, তারপরে নফলের দিকে যাইতে হবে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আপনারা নামাজ পড়েন না? পড়েন না? কে কে পড়েন না একটু বলেন তো। দেখেন বাবারা, এখানে তো এরকম করে বলা সম্ভব না যে আপনারা হাত তুলেন, আমি বলবো না, কিন্তু আপনাদের পা ধরে বলা যায়। আজকে এই দরবার থেকে শিখে যান, বুঝে যান, সবক নিয়ে যান, যে এই দরবারের সবার প্রথম সবক হইল, তুমি যতই ইবাদত করো, তরিকতের ইবাদত হোক, নফল হোক, দরুদ পড়ো, তসবিহ পড়ো, তাহলিল করো, কিন্তু যদি তোমার নামাজ কাজা হয়ে থাকে ফরজ, তোমার কোনো কিছুই ফলে আসবে না। ওই জন্যই নামাজ সবের প্রথম। নামাজ কি? নামাজ কি? সবের প্রথম। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, রে ও দুনিয়ার মানুষ, যতই বন্দেগী ইবাদত করো, নামাজকে আগে পড়তে হবে। নামাজ যদি পড়ো, যেমন একটা মানুষ যদি বাবা দিনভর গুনাহ করে, গুনাহ করতে করতে বাবা যদি যন্ত্রের মধ্যে জং লেগে যায়, জিকিরে গুনার জং সারাইতে পারে, কিমুন্তুক ঈমানকে মজবুত করে আপনার নামাজ। জোরে বলেন ঠিক না বেঠি? প্যারে মুসলমান, বলতেছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী, মনে আছে কি? মনে আছে কি? বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা আমার চক্ষু হাসরের দিন দিবানা, এই গুনার চোখ দিয়া আমি তোমার দিদার করতে চাই না। বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী এমন একজন মানুষ ছিল, বাবা জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই, এমন নেককার পরহেজগার আল্লাহর ওলি ছিলেন। শুধু আল্লাহর ওলি না, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি আসবে, সমস্ত আউলিয়ায়ে কারামদের সরদার হইলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? আমার নবী যেমন সমস্ত নবীদের সরদার, ঠিক তেমনি বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনের সমস্ত আউলিয়ায়ে কেরামদের সরদার। বলেন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, আয়াতের একটি অংশ আমি বয়ান করলাম, আরেকটি অংশ বয়ান করে ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি শেষ করতে চাই। আল্লাহ বলেন, বান্দারে অন্তরের মধ্যে ভয় রাখো, ইত্তাকুল্লাহ, যাকে আমি একটু আপনাদের সম্মুখে বয়ান করলাম। 2 নম্বর হইল, বান্দারে ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা তুমি নেককার পরহেজগার সাচ্চা পাক্কা বান্দাদের সঙ্গী হইয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এই নবীর এই বাবা প্যারে মুসলমান, সাচ্চা পাক্কা আশিকদের সঙ্গী হইলে কি লাভ হবে, কেমন লাভ হইব, একটু আমি আপনাদেরকে বুঝাবো। প্যারে মুসলমান, এই নবীর সেই বান্দারে, আমার আপনার নবী দোজাহানের বাদশা কুল কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গী হওয়ার কারণে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমের পাশে জায়গা পাইছেন। বলেন সুবহানাল্লাহ। বাবা আবু বকরের মতন ভালোবাসা ইমানদার বান্দা যদি নবীর কদমের মধ্যে জায়গা পায় পৃথিবীর জমিনে, আমাদের নবী আমাদেরকে আপনাদেরকে হাসরের ময়দানে বাবা একা জান্নাতে যাবেন না, যারা সঙ্গী হবে সাচ্চা পাক্কা মুসলমানদের, তাদেরকে নিয়েই জান্নাতে যাইবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, ও বান্দারা, সাচ্চা পাক্কা মুসলমান যদি হয়ে থাকো, আর যদি নেককার পরহেজগার বান্দার যদি সঙ্গী হয়ে থাকো, তাহলে কি লাভ হবে? প্যারে মুসলমান, এমন একটা কুকুর, যে কুকুরের কথাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিকির করেছেন। বলেন সুবহানাল্লাহ। বাবা আসহাবে কাহাফ নাম শুনছেন কি? আসহাবে কাহাফ একদল নেককার পরহেজগার আল্লাহর বান্দা ছিলেন। দাকিয়ানস বাদশা, এই দাকিয়ানস বাদশার জুলুমের জন্য, অত্যাচারের জন্য এই আসহাবে কাহাফের কয়েকটি লোক রাতের গভীর রজনীতে উঠে ওই শহর সাইরা আরেকটা শহরে যাওয়ার জন্য সিদ্ধান্ত করলেন।
যখন আরেকটা শহরে যাওয়ার জন্য সিদ্ধান্ত করলেন, অনেক রাস্তা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা কুকুর তাদেরকে ফলো করা শুরু করলো। তাদের মধ্যে থেকে একজন আল্লাহর নেককার বান্দা বইলা উঠলেন, এ কুকুর রে কুকুর, তোমার তো ভুক ভুক করা অভ্যেস। কুত্তা ভুক ভুক করে না? কুত্তা ভুক ভুক করে না? একটা আল্লাহর ওলি ডাইকা বললেন, এ কুকুর রে, তোমার তো ভুক ভুক করা অভ্যেস। তুমি জানো না আমরা ওই দাকিয়ানুস বাদশার জুলুম অত্যাচার না সহ্য করতে পেরে রাতের গভীরে এই শহর সাইরা আরেক শহরে যাইতাছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আরেকটু মেহনত করেন বাবা, গলা বয়ে বললো না। মাদে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর ওলিরা দিয়া বসলেন, কুকুর রে, তুমি যদি আমাদের সঙ্গে সঙ্গে আসো রে কুকুর, তাহলে কিন্তু তুমি যদি একবার ভুক ভুক বইলা দাও, তাহলে কিন্তু দাকিয়ানুস বাদশা এবং ওই বাদশার সঙ্গে যত মানুষ পাহারা দেয়, যত মানুষ থাকে, তারা কিন্তু আমাদেরকে ধইরা ফালাইবে। ওই কুকুরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়া দিলেন। জবান দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুর ডাক দিয়া বলে, ও কুত্তে और होते हैं जो औलिया कराम पर भोगते हैं।